আড়ালে রেখে, তাদের অন্ধকারে রেখে কিভাবে এই জঙ্গি হামলা খুনের রক্তে রঙিয়ে দিতে চাই, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ খুন করে দিয়ে বেরিয়ে গেল। এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো বৃহৎ শক্তির মদত আছে বা হাত আছে। কেন্দ্র তো এই দায়বদ্ধ এড়াতে পারে না। নৃশংস হত্যা হলো, সেই হত্যার দায়িত্ব কেন্দ্র সরকারকেই নিতে হবে। দাদা, কাশ্মীরের প্রতি 100 মিটার ছাড়া সেনা মোতায়েন থাকে, কিন্তু সেদিন পেহেলগাঁওয়ে সেনা, আধা সামরিক বাহিনী বা পুলিশ কেউ কি ছিল না? কেউ কি আগে থেকে কিছুই জানতো না? দেখুন, নিশ্চয়ই ছিল বা থাকার কথা। পাহেলগাঁতে যেখানে ঘটনা ঘটেছে, আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি সেখান থেকে 200-250 মিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর কর্মরত লোকজন, তারা ফৌজিরা ছিল। কিন্তু তাদের আড়ালে রেখে, তাদের অন্ধকারে রেখে কিভাবে এই জঙ্গি হামলা হলো বিনা প্রতিরোধে, বিনা বাধায়, তারা এই জঘন্যতম নৃশংস খুন তারা করে অনায়াসেই আবার চলে যেতে পারলো, কোনো প্রতিরোধের মুখে পড়লো না। এটাই অত্যন্ত চিন্তার বিষয় বা দুর্ভাগ্যজনক বিষয়। এটাই তো আমাদের সবার চিন্তার বিষয়। ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে ভারতবর্ষের সেনাবাহিনী বা ভারতবর্ষের যেনারা সরকারের দায়িত্ব থাকেন, তেনাদের সজাগ দৃষ্টি থাকে এই সমস্ত যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন ভারতবর্ষকে বিব্রত করতে চায়, ভারতবর্ষের মাটিকে উত্তপ্ত করতে চায়, খুনের রক্তে রঙিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এর আগেও হয়েছে। আগামী দিনেও নিশ্চয়ই ভারতবর্ষের সরকার এই ব্যাপারে কোনো ত্রুটি তাদের থাকবে না বা তারা কোনো রকম কোনো অনীহা দেখাবে না। ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ ভারতবর্ষের সরকার কারোর সঙ্গে করবে বলে আমরা বিশ্বাস করি না। এতজন নিরীহ মানুষের প্রাণ গেল, তার দায় কার? কাকে নিতে হবে? মানে এর পেছনে কি অন্য কোনো রহস্য আছে বলে মনে করছেন? দেখুন, আমার তো মনে হয় না এটা কোনো প্ল্যান ছাড়াই হয়েছে। নিশ্চয়ই যারা উগ্রপন্থী সংগঠন, কাদের দ্বারা পরিচালিত তারা, এবং তারা এইভাবে কাশ্মীরের পেহেলগাঁতে ঢুকে যেভাবে 26 জনকে খুন করে দিয়ে বেরিয়ে গেল, এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো বৃহৎ শক্তির মদত আছে বা হাত আছে। আপনি কি তাহলে কেন্দ্রকে নিশানা করতে চাইছেন? নিশ্চয়ই কেন্দ্র তো এই দায়বদ্ধ এড়াতে পারে না। কেন্দ্র তো ধরেন 370 বিলুপ্তি ঘটিয়েছিল। তারা বলেছিল যে 370 হটিয়ে দেওয়ার পরে কাশ্মীর শান্ত থাকবে, কাশ্মীরের সমস্ত মানুষের সম অধিকার থাকবে, এবং সেখানে কাশ্মীরে কোনো মানুষকে এইরকম আক্রমণের মুখে পড়তে হবে না। কিন্তু এটা তো আজকে জঘন্যতম আক্রমণ হলো এবং নৃশংস হত্যা হলো, সেই হত্যার দায়িত্ব কেন্দ্র সরকারকেই নিতে হবে। কিন্তু একাধিক পর্যটক তারা বলছেন একেবারে মারা যাওয়ার আগের মুহূর্তে বা পরের মুহূর্তে তাদেরকে একটাই প্রশ্ন করা হয়েছে, তারা কি মোদির লোক? কেউ বলেছে যা গিয়ে মোদিকে বল। কেউ আবার শেষ প্রশ্ন করেছে কোন ধর্ম? তাহলে কি শুধু হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে বারংবার? দেখুন, এটার পিছনেও চক্রান্ত আছে। এই যে ভারতবর্ষের মাটিতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে মোদিজি ক্ষমতায় থাকলেও তেনাকে ধর্ম নিরপেক্ষতায় শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে তাকে দেশ চালাতে হয়। সেই মোদিজিকে কেউ এইভাবে আখ্যা দেবে বা টার্গেট করবে বা এখানে হিন্দু মুসলমানের দাঙ্গাকে উস্কানি দেবে, এটাও তো আমাদের কাছে অত্যন্ত বিপজ্জনক। কাজেই যারা এই শক্তি পিছন থেকে ভারতবর্ষের মাটিতে দাঙ্গা লাগাবার বা মুসলিম যেসব কান্ট্রিগুলো রয়েছে তাদের কাছে ভারতবর্ষের সরকারকে তাদের কাছে খারাপ দৃষ্টিতে দেখাবার জন্য এ ধরনের বিদেশি চক্রান্ত হতে পারে। কিন্তু অমিত শাহর মুখে আমরা বারবার শুনতে পেয়েছি কাশ্মীরে এখনো জঙ্গি নেই, জঙ্গিদের সম্পূর্ণরূপে খতম করে দেওয়া হচ্ছে। ইন্টেলিজেন্স ফেলিওর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। কি বলবেন বিষয়টি? দেখুন, এটা তো প্রমাণিত যে পুলওয়ামারে কালকে যে ঘটনা ঘটেছে, 26 জনকে যেভাবে নির্বিচারে অসহায় অবস্থায় তাদেরকে গুলি করে মারা হয়েছে, তাহলে কি এটা প্রমাণিত যে এখনো সন্ত্রাসবাদীরা অনেক ক্ষমতা ধরে
বা কাশ্মীরের মধ্যে ঢুকে তারা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে পারে বা আঘাত করতে পারে। এটা তো প্রমাণিত। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আগামী দিনে আরো কড়া পদক্ষেপ নেবেন, বা আমাদের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনারাও নিশ্চয়ই, আমরা শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী বাইরে ছিলেন সৌদি আরবে, তিনিও চলে এসেছেন জরুরি ভিত্তিতে, এবং সিকিউরিটির প্রশ্নে যে কেন্দ্রীয় হাই কমিটি আছে সেই কমিটির বিষয় নিয়ে বিশদে আলোচনা করছেন, বা তেনারা নিশ্চয়ই ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কোনো উগ্রপন্থী সংগঠন বা কোনো দেশের সঙ্গে কোনো মতেই কোনো আপোষ করবেন না বা কম্প্রোমাইজ করবেন না। মোদী সরকার বলছে যে কাউকে রেয়াত করা হবে না, ভারতের জবাব ঠিক দেবে, ভারত কোনোভাবেই মাথা নত করবে না। এটা আদৌ কি পারবেন? এটা সমর্থনযোগ্য। সরকারে আছেন তিনি। ভারতবর্ষ তো আজকে চতুর্থতম শক্তিশালী দেশ বিশ্বের মধ্যে। সেই চতুর্থতম শক্তিশালী একটা দেশ, তাকে কেউ 10 নম্বরে, 9 নম্বরে বা 12 নম্বরে, 14 নম্বরে থেকে তাকে যদি প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে বা ডিস্টার্ব করে, তার প্রতি উত্তরে তো জবাব দিয়ে অবশ্যই ভারতবর্ষের যে ডিফেন্স বা ভারতবর্ষের যে প্রতিরক্ষা, ভারতবর্ষের যে সেনা, তারা তো নিশ্চয়ই উপযুক্ত জবাব দেবে বলে আমারও বিশ্বাস।